একদিকে পুলিশ, অন্যদিকে সেনাবাহিনী। এলাকা জুড়ে খোঁজাখুঁজি করছে যৌথ বাহিনী। অনেকের মনে প্রশ্ন, কি খুঁজছে তারা? অনেকে ভাবছে অপারেশন ডেভিল হান্টের জন্য এমনটা করছে, কিন্তু না, যৌথ বাহিনী খুঁজছে বোমা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও। এভাবে খোঁজাখুঁজি করতে করতে একে একে 4টি বোমা খুঁজে পায় যৌথ বাহিনী। পরদিন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা রেখে যাচ্ছে তার কুলকিনারা খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এই বোমা উদ্ধারে দিনভর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। 16 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় এ ঘটনা ঘটে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর আগে 13 ফেব্রুয়ারি ও 15 ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন এলাকায় একইভাবে 3টি বোমা উদ্ধার করা হয়। তখন রাজশাহী থেকে আসা র‍্যাব 5-এর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে। বোমাগুলো শক্তিশালী বলে জানায় কেরু অ্যান্ড কোম্পানির নিরাপত্তা বাহিনী। আমরা অভিযানে গেছিলাম ওসি স্যারের নেতৃত্বে। খুঁজতে খুঁজতে এসে এই অফিসের পিছনে একটা লাল নেটে জড়ানো 4টি ককটেল। পরিত্যক্ত পুকুরে 2 দিনে 2টা বোমা পাওয়া গেছে। ওই বোমা 2টা ডিসপোজাল টিম এসে ডিসপোজাল করছে। এই জায়গায় চিরুনি তল্লাশি করতে চাই, এইখানটাতে পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের নফর সাহেবের সাংগঠনিক কার্যালয়, তার অফিসের পিছনে পাওয়া গেছে। এখন এটা আমরা নিরাপত্তা প্রহরী যৌথ বাহিনীরা নিরাপত্তা দিচ্ছি। দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় এভাবে একের পর এক বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী। সেই সাথে বোমা আতঙ্ক থেকে প্রতিকার চায় তারা। আমরা আতঙ্কে আছি। আমরা আসলে চিন্তিত আছি যে 2 দিন অন্তর অন্তর কি হচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে। এটা তো খুবই এটা আতঙ্কর ব্যাপার, খুব আতঙ্ক মানুষের মনে। বাচ্চারা একটু খেলাধুলা করে শান্তি পাচ্ছে না, বাড়িতে ছাড়তে পারছে না, যে এই ঝোড়ে ও ঝোড়ে সে ঝোড়ে খালি বোম। না, আমরা বিগত দিনে কোনো দিন এইভাবে কেরুর ভিতরে বোমের এরকম ঘটনা শুনি নাই। তো এখন যেটা দেখা যাচ্ছে, এটা আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। আমরা কেরুর শ্রমিক, আমাদেরও আতঙ্ক লাগতেছে বাড়ির থেকে বাসাতে বেরিয়ে আসতে। মিলের পাশে এগুনি পাসতেছে, আমাদের বাচ্চারাও আতঙ্কে আছে। যে মাঠে খেলাধুলা হয় সেই মাঠে এগুনি পাচ্ছে, বাচ্চারা খেলা খেলবে কোথায়? আমরা এতদিন ধরে এখানে বাস করতেছি, আমরা কখনো বোমা চোখে দেখি নাই। এই 2-3 দিন যাবৎ দেখছি এলাকায় বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির এ তথ্য নিশ্চিত করে বলেন, পরপর 2 দিন বোমা উদ্ধার হওয়ায় যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। 16 ফেব্রুয়ারি আরও 4টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইতোপূর্বে 2 দিন ককটেল পাওয়ার কারণে আমরা যৌথভাবে থানা পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি এবং সেনাবাহিনী যৌথভাবে আমরা এই কেরু অ্যান্ড কংয়ের ভিতরে চিরুনি তল্লাশি অভিযান পরিচালনাকালে জয়নাল আবেদিন নফরের অফিস কার্যালয়ের পাশে 4টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। কেরু অ্যান্ড কোম্পানিতে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকরা। এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা 3টি মামলা দায়ের করেছে। নাইমুল হাসিব, কালবেলা।